তো অনিরুদ্ধ ইংলিশ কোচিংয়ে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে ক্লাস নাম্বার হচ্ছে আজকে ক্লাস 10 তারিখের, অর্থাৎ 10/1/2025। আজকে আগের ভিডিওতে বলছিলাম আমরা যে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব করতে গিয়ে একটা পার্ট ওখানে চলে এলো, সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট, বা অর্থাৎ প্রত্যক্ষ কর্ম এবং পরোক্ষ কর্ম। তো এটা ক্লিয়ার না হলে ভার্বের ক্ষেত্রে, অর্থাৎ ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে একটা সমস্যা চলে আসে। তো ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট এটা কি, ঠিক আছে, এটা যদি একটু বলি, OBJCT। তো দেখো, আমি একটা এক্সাম্পল নিয়েছি এখানে। এক্সাম্পলটা হচ্ছে কি না, হি গেভ মি এ বুক, সে আমাকে একটা বই দিল। এখন এখানে তো এস ফর সাবজেক্ট, বুঝতে পারছো, এখানে গেভ হচ্ছে ভার্ব, ঠিক আছে। এবার এখানে দেখো মি এবং এ বুক, এটা দুটো, এই দুটোই কিন্তু অবজেক্ট, ঠিক আছে। এবার আমাদেরকে বুঝতে হবে যে কোনটা ডাইরেক্ট অবজেক্ট এবং কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট আমরা কিভাবে পাবো, সেটা হচ্ছে যে এই যে ক্রিয়াপদ, অর্থাৎ এই যে ভার্ব গেভ, ঠিক আছে, দিল, ঠিক আছে, দিল, এটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করব, কি দিল, ঠিক আছে, কি দিল, অর্থাৎ কি দিল। যদি এইভাবে প্রশ্ন করি তাহলে উত্তর কি আসবে, কি দিল না এ বুক, একটা বই দিল। তো এটাই হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে। এবার যদি বলি কাকে দিল, ঠিক আছে, এই ভার্বকে, এই গেভকেই আবার, মানে এই যে ভার্ব গেভ, এটা আমি প্রশ্ন করলাম যে কাকে দিল, ঠিক আছে। যখনই আমি বলছি তখনই কি হচ্ছে, কাকে দিল না আমাকে দিল, তাহলে আমি হচ্ছি ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, তাহলে কি দিল, যখনই প্রশ্নে আসবে কি দিল, তখন উত্তর পাচ্ছি কি, একটা বই দিল। ওকে, তো এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, এবং কাকে দিল আমাকে দিল, এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো এই হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের ডিফারেন্স। ওকে, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। সবাইকে অশেষ ধন্যবাদ।